আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার মতো সকালের নাস্তায় রুটির সাথে কি দেওয়া যেতে পারে ভাবতে হয় নিশ্চয়ই সবার। তবে আসুন আজ কি তৈরি হবে রুটির সাথে খাওয়ার জন্য দেখি। প্রতিদিনের ভাবনা থেকে মুক্তি পাওয়া যাবে। রান্না করতে সময়ও কম লাগবে, খেতেও মজার হবে। পাত্রে দিলাম তেল 2 টেবিল চামচ। তেলে দিচ্ছি ছোট্ট এক টুকরো দারুচিনি, এলাচ 1টি, অল্প করে জয়ত্রী, তাতে ঘ্রাণ সুন্দর হবে। দিচ্ছি তেজপাতা 1টি, সাথে দিচ্ছি 1টি কাঁচামরিচ চিরা আর আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কুচি করেছি। চুলার আঁচ অনেকটা কমিয়ে দিয়েছি। ভাজা হতে 2 মিনিট সময় লাগবে প্রায়। এর মধ্যে পাশের চুলাতে টুকরো করা আলু ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি আলু ভাজার জন্য। এভাবে যদি আলুর টুকরোগুলো ভেজে রান্না করা হয় তখন ঘ্রাণ অনেক সুন্দর হবে আর খেতেও মজার হবে। প্রায় 2-3 মিনিটের মতো আলু ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি, ঘ্রাণও পাচ্ছি। এর মধ্যে পেঁয়াজ অনেকটা ভাজা হয়েছে। দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ঘ্রাণ সুন্দর হওয়ার জন্য। দিচ্ছি লবণ আধা চা চামচের বেশি। দিলাম পানি, মিশিয়ে দিলাম ভালো করে। কী কারণে পানি দিলাম? ডাল দেব তাই। ভেজানো বুটের ডাল 1 কাপের মতো নিয়েছি। দিয়ে দিলাম ডালগুলো। কিছুক্ষণ রান্না করে নিলাম ডাল। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এবার দেব মশলা। আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ। এবার ডালসহ মশলা রান্না করে নিচ্ছি। মশলা কষানো হতে থাকবে আর ডালও সেদ্ধ হতে থাকবে। সময়ও বেঁচে যাবে অনেকটা। প্রায় 4-5 মিনিট পর ফিরলাম। নেড়ে দেখি কীরকম হলো। চুলার আঁচ কমিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোল কমে গিয়েছে, ডালও অনেকটা সেদ্ধ হয়েছে। এর মধ্যে দিচ্ছি টুকরো করা পেঁপে 1 কাপ। নেড়েচেড়ে মিশালাম। 3-4 মিনিটের মতো রান্না করব এভাবে, তবে চুলার আঁচ অনেকটা কমিয়ে। এখন যদি চুলার আঁচ বাড়িয়ে দিই পানি শুকিয়ে যাবে, ডাল সেদ্ধ হবে না, পোড়া লেগে যাবে। ফিরলাম 4 মিনিট পর, ঝোল কমে গিয়েছে। দিয়ে দিচ্ছি ভাজা আলুর টুকরোগুলো, মিশাচ্ছি সব কিছুর সাথে আলুর টুকরোগুলো। এই রেসিপিটি ভাত দিয়েও যেমন ভালো লাগবে, আবার রুটি দিয়েও খুব ভালো হবে খেতে। নেড়ে চেড়ে ঝোল শুকিয়ে নিয়েছি। আবারও দিচ্ছি পানি। আমি প্রায় 2 কাপ পানি দিলাম। এই পানিতে সেদ্ধ হয়ে যাবে, সেভাবেই রান্না করা হবে। 3-4 মিনিট পর ফিরলাম। এই রেসিপির বৈশিষ্ট্য হলো সব কিছু সেদ্ধ হবে, তবে গলে যাবে না। সেভাবেই রান্না হবে। এখনও সেদ্ধ হয়নি। ঢেকে দিলাম। চুলার আঁচ কমিয়ে দিলাম। ঘন হয়ে এসছে। এর মধ্যে আবার দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। ঘ্রাণ টেস্ট দুটোই বাড়বে। আরও মজার হবার জন্য দিচ্ছি 3টি কাঁচামরিচ। আবারও নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম। দিচ্ছি আবার ঘি 1 টেবিল চামচ। ঘি দেওয়াতে ঘ্রাণ টেস্ট অনেক বাড়িয়ে দিবে। এই ঘি আমার নিজের তৈরি। এর মধ্যে সব কিছু সেদ্ধ হয়েছে, তবে গলে যায়নি। চুলা বন্ধ করে দিলাম। মাখা মাখা করেছি। ডাল সবজির এই রেসিপি শুধু খেতেই মজার হবে, আর রুটি পরোটা দিয়ে তো কথাই নেই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।